শুভ সেবন্তী আর পুলকের কাছে এসে বলে, আদির জন্ম রহস্যের ব্যাপারে তোমরা কি জানো? একথা শুনে প্রথমে তারা বলতে রাজি না হলে শুভ অ্যাডপশনের পেপারটা দেখালে পুলক বলে, আজ যে কথাটা তোকে বলছি সেটা যেন বাইরে না যায়। আমাদের বিয়ের বেশ কিছু বছর হয়ে যাওয়ার পরেও সেবন্তী সন্তান ধারণ করতে পারছিল না। এর জন্য আমরা অনেক চিকিৎসা করেছি। পাশ থেকে সেবন্তী বলে, একদিন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই আমরা নিউ ইয়র্ক থেকে অন্য দেশে গিয়ে বাচ্চা অ্যাডপশন করব। তখনই পুলক বলে, আমরা বাড়িতে 1 বছরের জন্য কাজের দোহাই দিয়ে বেরিয়ে পড়ি, তারপর আমরা আদিকে পাই। পাশ থেকে সেবন্তী বলে, আমরা যখনই নিউ ইয়র্কে ফিরি বাড়ির সবাই আদিকে দেখে এতটাই খুশি হয়ে গিয়েছিল আমরা সত্যিটা কাউকে বলতে পারিনি। একথা শুনে শুভ বলে, তাহলে ঋদ্ধি? পুলক বলে, বেশ কিছু বছর চমৎকার ঘটে, ঋদ্ধি আমাদেরই সন্তান। এরপর শুভ বলে, তোমাদের মনে হয় না আদিকে সব সত্যি বলে দেওয়া উচিত? ও যদি পরে জানতে পারে তাহলে তো রাগ করবে। সেবন্তী বলে, আমি ভয়ে কিছু বলতে পারিনি। সেই মুহূর্তে আদ্রিত চিৎকার করে বলে, মা দেখো কাকে নিয়ে এসেছি। তারপর সবাই বাইরে এসে দেখে আদ্রিত দেবিকাকে নিয়ে এসেছে। এরপর আদ্রিত বলে, তুফান আমাকে ফোন করে বলল ও কাজের জন্য বাইরে যাচ্ছে, তাই কাকিমার দেখভাল কে করবে, তাই আমি নিয়ে চলে এলাম। তখনই পুলক বলে, তুই ওনাকে এখানে কেন আনলি? পাশ থেকে দেবিকা বলে, আমি জানি, আমি এখানে আসাতে দাদা খুশি হয়নি, আমি চলে যাচ্ছি। তখনই আদ্রিত দেবিকাকে আটকায়। তারপর শুভ এসে বলে, আমি ওনার জন্য কিছু ব্যবস্থা করছি। আর রঞ্জিনীকে বলে, ওনার যদি কিছু লাগে ওনার পাশে থেকো। এরপর আদ্রিত সেবন্তী আর পুলককে বলে, তোমাদের কি হয়েছে? তোমরাই তো আমাকে শিখিয়েছো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে, তাহলে আজ তোমাদের কি হয়েছে? সেবন্তী বলে, কিন্তু বাড়িতে না রেখেও তো সাহায্য করা যায়। আদ্রিত বলে, ওনাকে আমি বাড়িতে রেখে চলে আসলে সেটাকে হেল্প করা হতো। এই কথাটা পুলককেও বললে পুলক বলে, আচ্ছা ওনার কি আদৌ হেল্পের প্রয়োজন ছিল?